রেকর্ডই তো শুরু করিনি। এই যে আমি যে সিস্টেমে করলাম, এই সিস্টেমে তুমি কই ভুল করছিলা আমি সেটা জানতে চাইছি। এই সিস্টেমে করলে তো মিলার কথা। তোমার তো কোনো এক জায়গায় না কোনো এক জায়গায় ভুল হয়েছিল, না এই সিস্টেমে মাথায় আসে নাই? স্যার আমি তো বুঝি না, আসলে না বলছে এটা ভুল আছে। ও আচ্ছা, এখন বুঝছো? জি স্যার, এখন বুঝছি, আমার এটা মনেই ছিল না। হুম, ঠিক আছে। 14, এইখানে একটা গ্রাফ দেওয়া আছে। এই গ্রাফে বলছে 20 সেকেন্ড পরে অতিক্রান্ত দূরত্ব কত। হুম, 20 সেকেন্ড পর অতিক্রান্ত দূরত্ব কত? আচ্ছা, এই গ্রাফ দেখে কি বুঝো তোমরা? প্রথমে কিছু অংশ কি হয়েছে, বেগ বাড়ছে না? এই 12 সেকেন্ড, জি স্যার। 12 সেকেন্ড বেগ বাড়ছে। পরের 12 সেকেন্ড বেগ বাড়ে নাই। প্রথম 12 সেকেন্ড যেহেতু বেগ বাড়ছে তার মানে ত্বরণে চলছে। পরের 12 সেকেন্ড যেহেতু বেগ বাড়ে নাই তাহলে কি সমবেগে চলছে। তাহলে এখানে অঙ্ক হবে দুইটা, প্রথম 12 সেকেন্ডের জন্য একটা। তাহলে 20 সেকেন্ড হইতে গেলে আর কয় সেকেন্ড বাকি থাকে? 8 সেকেন্ড। প্রথম 12 সেকেন্ডের জন্য একটা অঙ্ক, পরের 8 সেকেন্ডের জন্য আর একটা অঙ্ক, দুই অঙ্কের যোগফল হবে 20 সেকেন্ডে মোট দূরত্ব। তাহলে প্রথম 12 সেকেন্ডের জন্য T1 সমান কত? 12 সেকেন্ড। আদি বেগ U1 কত? 0। শেষ বেগ V1 কত? গ্রাফ থেকে আমরা দেখতেছি শেষ বেগ 25। তাহলে দূরত্ব S1 কত এই প্রথম 12 সেকেন্ডের জন্য? V1 প্লাস U1 বাই 2 ইন্টু T1 কত হয়? 12.5 ইন্টু 12 কত আসে? 150। পরবর্তীতে সময়টা কত? 8 সেকেন্ড। 8 সেকেন্ড কিন্তু সমবেগেই চলছে। তার মানে V2 কত? 25 মিটার পার সেকেন্ড। এখানে আর কোনো U2 নাই। তাহলে দূরত্ব S2 কত সমবেগের ক্ষেত্রে? V2 T2 25 ইন্টু 8 কত মিটার আসে? 200। জি স্যার। তাহলে মোট কত? 150 যোগ 200, 350। 350। এই গেল তোমার ঝামেলা। তারপরে এটা কয় নম্বরে? 2 নম্বরটার অ্যান্সারটা কি ভুল দেওয়া আছে? 2। আচ্ছা, এটা তো সমাধান হইলই না সুবর্ণা তোমার? জি স্যার। ঠিক আছে। তারপরে 5 নম্বরটা বুঝি নাই, 5 নম্বরটা বুঝো নাই। একটি বস্তুকে কত বেগে উপরের দিকে নিক্ষেপ করলে তা 6 সেকেন্ডে ভূপৃষ্ঠে পতিত হবে? দেখো, একটা বস্তুকে তুমি খাড়া উপরের দিকে নিক্ষেপ করছো, এটা গেছে আবার মাটিতে আসছে, কত সময় লাগছে? 6 সেকেন্ড। গেছে এবং মাটিতে আসছে, সময় লাগছে 6 সেকেন্ড। তাই না ব্যাপারটা? পরে আমরা এটাই বুঝি না? জি স্যার। ঠিক আছে। তো তাহলে আদিবেগটা কত এটা তোমার কাছে জানতে চাইছে। নিক্ষেপ করা হয়েছিল কত বেগে? জি কত? 9.8। জি 9.8। আর টাইম 6 সেকেন্ড।
টাইম নাকি 6 স্যার? সেকেন্ড। টাইম 6 সেকেন্ড, হ্যাঁ এটাও তো যাইতে আসতে টাইম 6 সেকেন্ড। গেছে, 3 সেকেন্ড। গেছে এবং আসছে, তাহলে শুধু যাইতে কত সেকেন্ড? 3 সেকেন্ড। স্যার 3 সেকেন্ড। শুধু যাইতে 3 সেকেন্ড। এখন যখন যায় একটা বস্তু, যখন খাড়া উপরের দিকে যায়, এই নিচের থেকে একবার নিক্ষেপ করলে আস্তে আস্তে উপরে যায়, যাইতে নিক্ষিপ্ত বস্তুর বেগ প্রথমে থাকে অনেক বেশি, আস্তে আস্তে বেগ কমতে কমতে সর্বোচ্চ উচ্চতায় যায়, শেষ বেগটা শূন্য হয়ে যায়। সর্বোচ্চ উচ্চতায় কত হয়ে যায় শেষ বেগ? 0। শূন্য হওয়ার পরে সে আবার নিচের দিকে পড়তে থাকে, বুঝছো? কারণ শূন্য না হইলে তো সে আরো একটু উপরে যাইতো, জি শূন্য স্যার হয় বুঝছি। বলেই তো এখান থেকে নিচের দিকে পড়ে। তাইলে আমার বুঝতে হবে এখানে সর্বোচ্চ উচ্চতায় ভি সমান 0। এখন আমি অঙ্ক করতে পারবো না? কত বেগে নিক্ষেপ করা হয়েছিল? ভি ইকুয়াল টু ইউ, নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে কি, ইউ মাইনাস জিটি, জি। বা জিটি ইকুয়াল টু ইউ। তাহলে আসতেছে কত? 9.8 ইন্টু 3। দেখো কত বেগে নিক্ষেপ করা হয়েছিল। 29.4। বুঝছো এবার? নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে এইভাবে চিন্তা করতে হইব। জি স্যার বুঝছি। তারপরে তুমি কি কইছো? কয় নম্বরের সমস্যা? 35, 34, 33, 34, 35 সবগুলাই সমস্যা। স্যার আমার? হ্যাঁ তুমি তো দিছো। স্যার না, সবগুলা না। কোনটায়? পরেরটায় তো বলো নাই, বলছে এইটাও সমস্যা। এইটার কোনটায়? স্যার সবগুলাই উদ্দীপকেরই 3টা প্রশ্ন। সেটাই তো আমি কইতাছি, যে তোমার কি সবগুলাই সমস্যা নাকি। কি বলছে? বাবু 29.4 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে একটি বল নিক্ষেপ করলো। বাবু দৌড়ে 8 সেকেন্ড। ও, এটা কেরা? পরে পরে কি বাবু না হাবু? স্যার বাবুই তো মনে হয়। বাবুই না? বাবু 8 সেকেন্ড পরে আসলো, কিন্তু ততক্ষণ বলটি মাটিতে পড়ে গেছে। মানে কি হয়েছে? বাবু একটা বলকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করছে, নিক্ষেপ করে একটু দূরে গেছে, আবার ওই জায়গা মতো আসছে। ও নিচে, ও নিজে, মানে ও তো আর উপরে উঠে নাই, বল উপরে গেছে। বল বল উপরে গেছে। বাবু কি করছে? দৌড়ে একবার মনে করো যে কোনো একদিকে গেছে, আবার ফিরে আসছে। এতে ওর সময় লাগছে কয় সেকেন্ড? 8 সেকেন্ড। বাবুর ফিরে আসতে 8 সেকেন্ড সময় লাগছে, কিন্তু ততক্ষণে বল উপরে উঠে আবার নিচে পড়ে গেছে, মাটিতে পড়ে গেছে। ব্যাপারটা এরকম, বল উপরে গেছে, নিচে আসছে, বাবু কোনো একদিকে গেছে আবার জায়গা মতো আসছে, এইরকম দুইটা কাহিনী হইছে। বলছে বাবুর আসতে 8 সেকেন্ড লাগছে, তাহলে বাবু 4 সেকেন্ডে গেছে, 4 সেকেন্ডে আসছে, এটা আমরা ধরতে পারি। তাহলে 29.4 মিটার পার সেকেন্ড এই বেগে তুমি বলটাকে নিক্ষেপ করছো। এই বলটা কয় সেকেন্ড গতে? বলছে সর্বোচ্চ উচ্চতা কত? সর্বোচ্চ উচ্চতা বড় হাতের এইচ। এইচ সমান হইতেছে ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। এই একটা সূত্র আছে, আমাদের কাছে তো টি নাই, আছে? না স্যার, টাইম তো নাই। টাইম তো নাই, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh, এই সূত্র দিয়ে করতে হবে। সর্বোচ্চ উচ্চতায় ভি শূন্য না? একটু আগেই করলাম।
তাহলে কি হয় 2gh ইকুয়াল টু ইউ স্কোয়ার বা h ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। তোমরা সরাসরি সর্বোচ্চ উচ্চতা h সমান ইউ স্কোয়ার বাই 2g এইটা ব্যবহার করতে পারো। নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে সর্বোচ্চ উচ্চতা h ইকুয়াল টু ইউ স্কোয়ার বাই 2g। তাহলে দেখো সর্বোচ্চ উচ্চতা কত হয় 29.4 হোল স্কোয়ার ডিভাইডেড 2 ইন্টু 9.8। দেখো ফল 44.1 আসবে। আসছে না? ক্যালকুলেটর নাই সে কাছে? স্যার 40.1 আসছে, 44.1। 44.1। এবার বলছে সর্বোচ্চ উচ্চতায় যাইতে কত সময় লাগবে। এখন তো আমাদের কাছে সর্বোচ্চ উচ্চতা আছে। সর্বোচ্চ উচ্চতা কত 44.1। তাহলে যাইতে কত সময় লাগে এটা আমরা বের করতে পারবো না? কি দিয়ে বের করতে পারবো? v ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, এটা দিয়েই বের করা যায়। v তো শূন্য, তাহলে জিটি ইকুয়াল টু ইউ বা টি ইকুয়াল টু কত ইউ বাই জি। কত আসবে? 3 সেকেন্ড আসবে না? জি স্যার। এখন একটা বস্তু যে সময়ে উপরের দিকে উঠে সর্বোচ্চ উচ্চতায় উঠতে যত সময় লাগে নিচে পড়তেও ঠিক সেই সময়ই লাগে। তাহলে বলের যাইতে 3 সেকেন্ড লাগলো, আসতেও 3 সেকেন্ড লাগবে না? তাহলে মোট কয় সেকেন্ড হবে? 6 সেকেন্ড হবে না? জি স্যার। তাহলে বাবু জায়গা মতো আসার কয় সেকেন্ড আগে বল পড়ে যাবে? 2 সেকেন্ড আগে বল পড়ে যাবে না? জি স্যার। তাহলে বাবুর কয় সেকেন্ড আগে আসা লাগতো? আরো 2 সেকেন্ড আগে আসা লাগতো না বলটারে ধরতে হইলে? জি স্যার। স্যার আমি একটা বুঝি নাই দেখা, একটাও বুঝি না, যদি একটা বুঝতাম তাহলে সবগুলাই বুঝে যেতাম। আহ, এখন তো পারবা এই টাইপের জিনিস। জি স্যার। ঠিক আছে। তাইলে এবার কি করা যায়? এই অধ্যায়ের জিনিস তো পরে মোটামুটি শেষ করছি। এখন আমাদের সৃজনশীল করা বাকি, তাই না? সৃজনশীল করতে হবে, সৃজনশীল। ফিজিক্স ড্রাইভ। যে জিনিসটা দিলাম এটা ডাউনলোড করে নিও। ফিজিক্স চ্যাপ্টার 2 এর নতুন সাপ্লিমেন্টের, মানে সাপ্লিমেন্ট মানে এক ধরনের টেস্ট পেপার আর কি। আমরা এটার থেকেই সমাধান করব যা আছে না আছে। তো প্রথমে আমরা এখানেও প্রথমেই সেই এমসিকিউই আছে। প্রথমে এমসিকিউ দিয়েই শুরু। এই সাপ্লিমেন্টের এমসিকিউ গুলা পড়বা, এখানেও টপিক ওয়াইজ আলাদা আলাদা করে দেওয়া আছে। আবার উত্তরও সাথে আছে, কিছু কিছু উত্তর কিন্তু আবার ভুলও থাকে। গাইড গুলাতে ভুল থাকে না? জি স্যার, অনেক ভুল থাকে, আমাদের পাঞ্জেরি গাইডেও ভুল আছে। এই সাপ্লিমেন্টও তো পাঞ্জেরিরই। তো এটা যখন পড়বা এটাতেও ভুল
ভুল খুঁজবা। সবকিছু কিন্তু হুবহু মুখস্থ করতে হয় না। আমি যে জিনিস দেই ওই জিনিসেও কিন্তু ভুল থাকতে পারে, পারে না? জি স্যার। আমি যে এমসিকিউ শিট গুলা দিছি ওইখানেও তো ভুল থাকতে পারে। তো ওগুলাও কিন্তু ঠিকঠাক মতো বুঝা পড়তে হইব। সব কিন্তু এমনি মুখস্থ করলে চলবো না, তোমার বইয়ের পড়ার সাথে মিলিয়ে পড়তে হইব যে আসলে কি ঠিক হইলো কিনা। যদিও যে এ পর্যন্ত যেগুলা দিছি এগুলাতে ভুল নাই, কারণ এগুলা ঠিকঠাক করে দেওয়া। মানে আমি বলতেছি যে যদি কখনো তারপরেও দুই একটা তো ভুল থাকতেই পারে, পারে না? এগুলো একটু চেক করে পড়বা। পরে আবার ভুল জিনিস পড়ে গেলে পরীক্ষায় তো আবার কাটা চলে যাবে পরীক্ষায় যদি আসে। তো এই এমসিকিউ গুলা তোমরা আস্তে ধীরে পড়বা। এখানে কত 200-র মতো এমসিকিউ আছে মনে হয়, 200-র একটু বেশি। 234টা। এখানে সব বোর্ড প্রশ্নগুলাও আছে 2020 সহ, 2016 থেকে 20, 25, 20, 16 থেকে 20, 15-রও আছে মনে হয়। 15 থেকে 20 পর্যন্ত হয়তো বোর্ড প্রশ্নগুলো আছে। আবার বিভিন্ন স্কুলের প্রশ্নগুলোও আছে, এগুলা সমাধান করতে হবে। আচ্ছা, আমরা আজকে একটা সৃজনশীল সমাধান করি আগে। সৃজনশীল এগুলো না, এই শিখন ফলের এগুলো আসে না, যেগুলা বিভিন্ন স্কুলে আসে নাই, বোর্ড পরীক্ষায় আসে নাই, ওগুলা আমার করার দরকার নাই, বুঝছো? যেগুলা স্কুল বা বোর্ড পরীক্ষায় আছে ওগুলা করবো আমরা। ওই শিখন ফলের জিনিস যেগুলা কোথাও আসে নাই ওগুলা দরকার নেই, মানে পুরা থিওরি এরকম জিনিস তো আসবে না, ম্যাথ রিলেটেড জিনিস আসবে। তো কি আছে প্রথম প্রশ্নটায়, যেটা এটা 3 নাম্বার, আমরা 3 করব সবার আগে। এই 3 নাম্বারটা, 3-এ কি বলছে? একটি গাড়ি স্থির অবস্থান হতে যাত্রা শুরু করে 6 সেকেন্ড সময় পর্যন্ত 2 মিটার/সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলার পর 1 মিনিট সমদ্রুতিতে চলে। এই কথার অর্থ কি? এই জায়গায় যে এই যে উদ্দীপকটা বলছে, এটা বইটা তোমরা কি বুঝলা? না বুঝলে তো আর সমাধান করতে পারবা না, কিছু তো বুঝতে হইব। স্যার স্থির অবস্থান থেকে চলা শুরু করছে, এরপরে 6 সেকেন্ড পর্যন্ত সুষম ত্বরণে চলছে, 2 মিটার/সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে। আর তারপর 1 মিনিট সমদ্রুতিতে চলছে। আচ্ছা, মানে স্যার, মানে দ্রুতি মানে তো সময়ের সাথে দূরত্ব পরিবর্তনের হার। স্যার হ্যাঁ, তাহলে সমদ্রুতি সমান সময়ে সমান, পরবর্তী 1 মিনিট সমান সময়ে সমান দ্রুত অতিক্রম করছে, মানে সমবেগ। সমবেগ, ঠিক আছে। পরের 1 মিনিট সমবেগ হইছে। জি স্যার। ওকে, ভালো, বুঝছো। এখন মন্দন কি? প্রশ্ন বলছে মন্দন কি? স্যার মন্দন বেগ কি? হ্রাসের হার। বেগ হ্রাসের হারকে মন্দন বলে। ভালো, এটাও পারলা। বলছে দেখাও যে বল একটি লব্ধ রাশি। বল লব্ধ রাশি, এটা তুমি কিভাবে দেখাইবা? স্যার জানি না। জানো না? লব্ধ রাশি কি? লব্ধ রাশি কি? এখন প্রশ্ন আসে লব্ধ রাশি কি? যে রাশি অন্য রাশির উপর নির্ভর করে তাকে লব্ধ রাশি বলে। যে রাশি এক বা দুই বা ততোধিক মৌলিক রাশি থেকে পাওয়া যায় তাকে লব্ধ রাশি বলে। আমরা জানি বল সমান ভর ইনটু ত্বরণ। দেখো, ভর একটা মৌলিক রাশি, একে আর ভাগ করা যায় না। কিন্তু ত্বরণ তো মৌলিক রাশি না, ত্বরণ সমান কি? বেগ বাই সময়।
বেগ তো আবার মৌলিক রাশি না, বেগ সমান কি? সরণ বাই সময়। জি স্যার। নিচে তো আর একটা সময় আগে থেকেই ছিল, তাহলে বল সমান আমরা লিখতে পারি না ভর ইনটু সরণ বাই সময়ের স্কয়ার। এখন আমার মৌলিক রাশি আইছে, তাহলে বল কয়টা মৌলিক রাশির উপর নির্ভর করে? 3টা মৌলিক রাশির উপর নির্ভর করে। তাহলে একাধিক মৌলিক রাশির সমন্বয়ে গঠিত হওয়ায় বল একটা লব্ধ রাশি। এইভাবে করার পর লব্ধ রাশির সংজ্ঞা দিতে হবে, যে যে সকল রাশি 2 বা ততোধিক মৌলিক রাশির উপর নির্ভর করে তাকে লব্ধ রাশি বলে। আর বল, ভর, সরণ এবং সময় এই 3টি মৌলিক রাশির উপর নির্ভর করে বলেই বল একটা লব্ধ রাশি। তারপরের প্রশ্ন, সুষম ত্বরণে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। সুষম ত্বরণে কতক্ষণ চলছে? 6 সেকেন্ড। আর আদিবেগ 0। তাহলে তুমি তো এটা পাইরেই গেছো, ইউ সমান 0, টি সমান 6 সেকেন্ড, ত্বরণটাও দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। অতিক্রান্ত দূরত্ব চাইছে এস, এস ইকুয়াল টু কত? ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। হয়ে গেছে না? জি স্যার, মান বসে দিলেই হবে। মান বসায় দিলেই হয়ে গেছে। 36 আসে, 36 মিটার। হুম, ঝামেলা কোথায়? যদি উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব 2 মিটার পার সেকেন্ড সুষম ত্বরণে অতিক্রম করত তবে মোট কত সময় লাগতো? এই যে ঝামেলা আইনা দিচ্ছে, যদি উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব 2 মিটার পার সেকেন্ড স্কয়ার সুষম ত্বরণে চলতো তবে মোট কত সময় লাগতো? কত দূরত্ব চলছে দূরত্ব বের করতে হবে না আগে? উদ্দীপকের জি সম্পূর্ণ স্যার। উদ্দীপকের সম্পূর্ণ দূরত্ব, তার মানে উদ্দীপক অনুযায়ী যে কথাটা আছে তার সম্পূর্ণ দূরত্ব বের করতে হবে। হ্যাঁ বলো। স্যার 6 সেকেন্ডের দূরত্ব তো আমরা পাইছি, এখন শুধু 1 মিনিটেরটা বের করবো, তারপরে যোগ করে দিব। ওকে, ঠিক আছে। গ হতে পাই প্রথম 6 সেকেন্ডের দূরত্ব, তাহলে S1 সমান 36 মিটার। এখন পরের 1 মিনিটের দূরত্ব বের করতে গেলে কি লাগবে তোমার? বলছে সমদ্রুতিতে চলে, মানে সমবেগে চলে পরবর্তী 1 মিনিট। জি স্যার। সমবেগটা কত? ভি সমবেগটা কত? লাগবে স্যার। ভি ইকুয়াল স্যার, ভি ইকুয়াল ইউ প্লাস এটি দিলে হবে না? 6 সেকেন্ড পর শেষ বেগ, এটা বের করে নিতে হবে আগে। 6 সেকেন্ড পর শেষ বেগ v ইকুয়াল টু ইউ প্লাস এ টি। তাহলে কত আসলো? ইউ তো 0, এ 2 ইন্টু 6, 12 মিটার পার 12। সেকেন্ড। এই 12 মিটার পার সেকেন্ড হবে পরবর্তী 1 মিনিট এর সমবেগ। এটা আমরা স্পষ্টভাবে লেখালেখি করলে তাহলে আর কোনো ভুল হবে না। 12 মিটার পার সেকেন্ড হবে পরবর্তী 1 মিনিটের সমবেগ। তাহলে আমরা কি পরবর্তী 1 মিনিটের দূরত্ব কত? S2 সমান কি? VT, T2, T2 1 মিনিট, T2 V কত? 12, T2 কত? 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাই না? তাহলে কত আসলো? 600, 720। 720 মিটার, 720 মিটার। তাহলে আমাদের মোট দূরত্ব কত? উদ্দীপক 720 অনুসারে 756 মিটার। 720 প্লাস 36। এখন কি করছে? আমাদের বলছে
এখন এই 756 মিটার সুষম ত্বরণে চললে কি হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এখানে দূরত্ব কত? দূরত্ব s সমান 756 756 মিটার। আদিবেগ কত? আবার 0। আমাদের কি সময় বের করতে বলছে, আর ত্বরণও দেওয়া আছে। তাহলে কোন সূত্র? v তো নাই, তাহলে v ছাড়া সূত্র কয়টা? একটা, s equal to ut plus half হাফ at এটি square। তাহলে আমরা জানি দিয়ে s equal to ut plus half at square। তারপর আমাদের তো বের করতে হবে কি t না, ut তো শূন্য হয়ে গেছে, তাহলে হাফ at square বা at square equal to 2s বা t square equal to 2s by a বা t equal to root over 2s by a। কত হয়? root over 2 into 756 by 2। root over 756 কত আসে? 27.495। 27.495 সেকেন্ড সময় লাগতো যদি সম্পূর্ণ রাস্তা সুষম ত্বরণে চলতো। বুঝছো? জি স্যার। তাহলে তোমরা তো এমসিকিউ গুলো আগে পড়বা, আমি সৃজনশীল আর করতে বলবো না। তোমরা এইটাই প্র্যাকটিস করবা, এই 3 নাম্বারটাই প্র্যাকটিস করবা। আর এমসিকিউ সবগুলা কি একদিনে করবা না 2 দিনে করবা? না স্যার 2 দিনে, একদিনে এতগুলো পারবো না। ঠিক আছে, 2 দিনে তাহলে অর্ধেক অর্ধেক করে করো। কতগুলা জানি আছে? 234টা দেখছিলাম আমরা না? স্যার তাহলে 117টা করবো। 117 পর্যন্ত, 123 পর্যন্ত করো। গতির সমীকরণের এক পর্যন্ত একটা পার্ট শেষ করো, বুঝছো? আচ্ছা ঠিক আছে স্যার। ওইখানে দেখবা যে 123 পর্যন্ত ই আছে, 123 পর্যন্ত একটা পার্ট, ওই পার্ট পর্যন্ত করবা। এই যে 123 পর্যন্ত, তারপরে হলো গতির সমীকরণ শুরু হয়, তো তার আগ পর্যন্ত 123 পর্যন্ত। আচ্ছা, আবার জয়েন করো।